আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান চলে আসছি আবারও আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করার জন্য। আজকে আমি যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেটা হলো যে ট্রান্সফরমারের অনেকগুলো পার্ট থাকে, সেই পার্টগুলোর স্পেসিফিক কিছু বিষয়বস্তু নিয়ে। আমরা জানি ট্রান্সফরমার একটা স্ট্যাটিক ডিভাইস। এটা কিন্তু মোটরের মতো ঘোরে না, এটা স্থির চুপচাপ থাকে। বাট এরও অনেকগুলো ব্যাপার আছে। তার ভিতরে একটা হলো কি, ট্রান্সফরমারে সব সময় মাল্টিপল কয়েল থাকে। এমন নয় যে দুটোই থাকবে, অনেক ক্ষেত্রে দুটো, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলো কয়েল থাকতে পারে। আমি আগেই বলেছিলাম যে এখানে ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারও ইউজ করা হয়। এখন ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারটা কি? ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার হলো যে, মনে করেন আপনার দুটো কয়েল আছে ট্রান্সফরমারে। একটা হলো মনে করেন 1000 প্যাচ প্রাইমারিতে, সেকেন্ডারিতে আছে মনে করেন সাপোজ 100 প্যাচ। অর্থাৎ ট্রান্সফরমেশন ফ্যাক্টর হয় কত? 1000/100, অর্থাৎ 10। এই 10 টাইমস ট্রান্সফরমেশন ফ্যাক্টরে যখন আপনি ইনপুটে সাপোজ 220 ভোল্ট দেবেন, আউটপুটে পাবেন কত? এর 10 গুণ কম, অর্থাৎ 22 দশমিক সামথিং, এরকমই। তো এখানে দুটো কয়েল আছে। এখন যদি আপনি সামথিং আপনার লোডে মনে করেন 22 ভোল্টেরই দরকার, কথার কথা, কিন্তু আপনার জেনারেশনে বিভিন্ন বিষয় বা ওখানে জেনারেশন কম বেশি বা তার গভর্নরের কিছু চেঞ্জিং এর কারণে অনেক সময় দেখা যায় যে ইনপুটে অ্যাকুরেট ভোল্টেজ আসে না। যদি আপনি ইনপুটে 220 ভোল্ট দেন, তাহলে না আপনি আউটপুটে 22 ভোল্ট পাবেন, অর্থাৎ লোডের ডিমান্ড ভোল্টেজ। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার লোডে যেহেতু ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন আছে, কখনো আপনি পাচ্ছেন 220, কখনো পাচ্ছেন সাপোজ 200 ভোল্ট, কখনো পাচ্ছেন আপনি 180 ভোল্ট ইত্যাদি। কিন্তু লোড তো সেটা শুনবে না। লোডকে আপনাকে 22 ভোল্টই সাপ্লাই করতে হবে। তাহলে এখন কি করা যায়? ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারটা এই প্রবলেমের সলিউশন আমাদের দেয়। ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার করে কি, যে সাপোজ একটা লুপ, প্রাইমারি সাইডের একটা লুপে আছে সাপোজ 1000 প্যাচ, একটা লুপে আছে 1200 প্যাচ, একটা আছে ধরেন 1500 প্যাচ, আরো একটাতে আছে মনে করেন সাপোজ 800 প্যাচ। সেকেন্ডারিতে একটাই প্যাচ, সেটা মনে করেন সাপোজ 100 প্যাচ সংখ্যা বিশিষ্ট থাকলো। এখন মজার ব্যাপার হলো যে আপনাকে 220 ভোল্ট ফিক্সড রাখতে হবে। এখন যদি কোনো কারণে ভোল্টেজটা কমে যায়, প্রাইমারি সাইডে ভোল্টেজটা কমে যায়, তখন আমরা করি কি, এই যে 1000 প্যাচে সাথে আমি কিন্তু রিলেট করছিলাম 100 প্যাচটাকে। এখন যেহেতু আমার ভোল্টেজটা কমে গেছে, সেহেতু আমি প্রাইমারি সাইডের ভোল্টেজটাকেও কিন্তু প্রাইমারি সাইজের প্যাচ সংখ্যাটাকেও কিন্তু আমার কমাতে হবে। কিন্তু বারবার তো ট্রান্সফরমারের প্যাচ খোলাখুলি করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা করি কি, এর 1000 প্যাচের নিচে আমার যে প্যাচটা ছিল সাপোজ 800, এই 800 প্যাচ সংখ্যা বিশিষ্ট লুপটাতে আমরা ভোল্টেজটাকে সাপ্লাই দিই। এখানে একটা অবশ্য টার্ন ওভার কয়েল থাকে। টার্ন ওভার কয়েলের কাজ হলো লাইনটাকে শিফট করে দেওয়া। এখন লাইনে তো আপনি এভাবে হাত দিয়ে শিফট করবেন না। পাওয়ার সিস্টেমে যে ট্রান্সফরমারগুলো ইউজ হয় সেগুলো অনেক বাল্কি সিস্টেম হয়, যেগুলো হাত দিয়ে করার কাজ না। এগুলোকে অপারেট করার জন্য আলাদা আমাদের এক্সপ্যানশন কয়েলের দরকার হয়। তো এক্সপ্যানশন কয়েলটা করে কি, আপনার ওই লাইনটা 1000তম প্যাচ থেকে শিফট করবে 800তম প্যাচে। এটা অনেকটা ভেরিয়েবল ট্রান্সফরমারের মতো, যেটাকে বলা হয় ভ্যারিয়াক। এই এই টার্নিং পয়েন্টটা ঘুরিয়ে একটা নির্দিষ্ট প্যাচ সংখ্যাতে সেট করা হয়, যেন আউটপুট আমাদের 22 ভোল্ট, যেটা লোড আমাদের ডিমান্ড করছিল, এটা যেন অ্যাকচুয়ালি মেনটেন করে। সামহাউ প্রাইমারিতে এখন ভোল্টেজ বেশি আসছে সামহাউ, তাহলে কি করতে হবে? এই প্যাচটাকে, প্রাইমারির প্যাচ সংখ্যাটাকেও প্যারালালি বাড়াতে হবে। এখন আমার উপরে প্যাচ ছিল 1200 অথবা 1500 প্যাচ পর্যন্ত ছিল। এখন যদি আমি সাপোজ 1000 প্যাচ থেকে এদিকে বাড়িয়ে যদি আমি 1100 বা 1200 নম্বর প্যাচে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের লোডের সাথে ব্যালেন্স করা ভোল্টেজটা আমি আউটপুটে পাচ্ছি। এই ব্যাপারটা করে মূলত ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের আর একটা নাম হলো ভেরিয়েবল ট্রান্সফরমার। তো এই ধরনের আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য সাথে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি এই সম্পর্কে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।